শেষ 15 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে ক্ষয়রাতির বাজেট দেখেছি। এই প্রথম উন্নতির বাজেট দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এই বাজেট জনমোহিনী নয়, জনদরদি। এই সদনে আসার আগে রাস্তায় শিক্ষকদের ধারাবাহিক লড়াই আমি দেখেছি, তা নিয়ে খবরও করেছি। সরকারি কর্মীদের দাবি মেনে 20% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে প্রথমেই প্রণাম এবং ধন্যবাদ। এই বাজেট রাম রাজত্বের বাজেট। রাম রাজত্ব মানে পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা ও সাংস্কৃতিক সুরক্ষা। আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের শেখায় রামধনুকে রামধনু বলতে, রংধনু বলতে নয়। আমি অনুরোধ করব যে আগের সরকার তোষণ করতে গিয়ে রামধনুর নাম রংধনু করে দিয়েছেন শিক্ষামন্ত্রী মহোদয়রা, যাতে ভারতীয় সংস্কৃতির প্রথা মেনে রামধনুকে ফিরিয়ে নিয়ে আসে আমাদের পাঠ্যপুস্তক। অনেকেই আমাদের সরকারের উপর আশায় বুক বেঁধেছেন যে পাঠ্যপুস্তকে রামধনু দিয়ে আসুক। আমাদের সংস্কৃতি এমন সংস্কৃতি হোক যাতে মালদা মুর্শিদাবাদ থেকে আমাদের ভাই বোনেদের রাতারাতি বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে যাতে অন্য জায়গায় চলে যেতে না হয়। সংস্কৃতির কথা বলতে গেলে আমি যে বিধানসভা থেকে আসছি, দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের স্থান তারকেশ্বর। সেই তারকনাথের ধাম তারকেশ্বর এতদিন কোনো দিন বাজেটে জায়গা পায়নি। মাননীয় স্পিকার মহাশয়, আমি সমগ্র তারকেশ্বরবাসীর হয়ে এই সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রথম বাজেটে তারকেশ্বর বাবা তারকনাথের চরণে হওয়া শ্রাবণী মেলাকে জাতীয় উৎসব বলে ঘোষণা করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। শেষ 15 বছর ও আগের 34 বছরে তারকেশ্বরের মন্দিরের ঐতিহ্য নিয়ে কোন রকম কথা বলতে শোনা যায় না। এমনকি আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি টিডি এর মাথায় তৎকালীন ফিরহাদ হাকিম মহাশয়কে বসিয়ে দেওয়া হয়েছিল। তা দেবাদিদেব মহাদেব এবং আমাদের শিব ভক্তদের অপমান করা হয়েছিল। বিগত দুটি সরকার বারবার তারকেশ্বরকে নেগলেক্ট করেছে, ফুরফুরা শরীফ নিয়ে কথা বলেছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। উন্নয়নের প্রজেক্ট হয়েছে সেখানে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কেন তারকেশ্বর ব্যর্থ ছিল, এই উত্তর আগের সরকার যারা প্রতিনিধিত্ব করেছেন উত্তর দিতে হবে। শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় যেদিন থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, উনি নিজের বক্তব্যে বারবার তারকেশ্বরের উন্নয়নের কথা বলেছেন, শ্রাবণী মেলাকে বড় করে করার কথা বলেছেন, নিজে ছুটে গিয়েছেন বাবা তারকনাথের কাছে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে আমার তারকেশ্বরবাসীর হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রাবণী মেলাকে বাজেটে জাতীয় মেলা ঘোষণা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 30 দিনের মাথায় অতি দ্রুততার সঙ্গে তারকেশ্বরের মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। যে রং আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সে রং জোর করে চিপকে দেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দিরে। শ্রাবণী মেলার প্রস্তুতির কাজ শুরু হয়েছে দ্রুততার সঙ্গে। আপনি ধন্যবাদ জানাই যে তারকেশ্বরের সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য যে বিশেষ কথা, বিশেষ প্রজেক্ট বাজেটে রাখা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার স্যার, আগের সরকার তৃণমূল সরকার তারকেশ্বরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের কি পরিস্থিতি করেছেন তা আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা ম্যাডাম নিজে গিয়ে পরিদর্শন করে এসেছেন। আমি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করছি যাতে এই হসপিটালের উন্নয়ন হয়, কারণ ওই হসপিটালে শ্রাবণী মেলা এবং চৈত্র মাসে প্রচুর শ্রদ্ধালু এবং প্রচুর মানুষ যান চিকিৎসা করাতে, কিন্তু চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়। শুধু একটাই পায়, রেফার রেফার রেফার। এই সংস্কৃতি আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। 70 কিলোমিটার দূরে কেন আমি কলকাতায় চিকিৎসা করাতে আসবো, এই প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করছি। আগের সরকারকে উত্তর দিতে হবে। শুধু তাই নয়, এত বড় বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও, জমি থাকা সত্ত্বেও কোনো সরকারি বাস চলে না। আমি পরিবহন দপ্তরের মন্ত্রী মাননীয় অর্জুন সিং এর সঙ্গে দেখা করে আমি পেপার জমা করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন সেখান থেকে সমস্ত সরকারি বাস চলবে। তার জন্য ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। এর পরবর্তী ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই, মাননীয় স্পিকার সাহেব, এই বাজেটে কোনো ফটকা বাজেট করা হয়নি, চমকপ্রদ বাজেট নয়। এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে। হয়তো বিরোধীদের অনেকের এটা বুঝতে অসুবিধা হচ্ছে, মাথার উপর দিয়ে। আমি শেষ করছি, এই বাজেট সিভিক ভলেন্টিয়ারদের বাজেট, প্রাণী বন্ধুদের বাজেট, পাকা বাড়ি দেওয়ার বাজেট, গ্রামের উন্নয়নের বাজেট, আলু চাষীদের বাজেট, সেবা শিল্প স্বাস্থ্য সংস্কৃতির বাজেট, রাম রাজত্বের বাজেট, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমাদের এই সরকার চলছে, তার বাজেট। হর হর মহাদেব।